এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পুরো বাহিনীকে বিন্যস্ত করেন। হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু এর মুজাহিদদের মধ্যে যারা নওজোয়ান ছিল তাদের পৃথক করে ওই দিকে পাঠিয়ে দেওয়া হয় যেদিকে একটি রাস্তা আরবমুখী ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নওজোয়ান দলকে বলে দেন যে এদিক দিয়ে শত্রুরা পালাবার চেষ্টা করবে, একজনকেও জিন্দা বের হতে দেবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু একটি দল নিজের কমান্ডে নিয়ে এক ঈসাই নেতা জুদি বিন রাবিয়ার মোকাবিলায় রাখেন। হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহুকে কিছু সৈন্য দিয়ে অপর দু শত্রু নেতা ইবনে হাদারজান এবং আল আইহাম বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেন। স্বীয় দুই সালার আসেম বিন আমর এবং আদি বিন হাতেমকে সাধারণ নিয়ম অনুযায়ী দুই পার্শ্ববাহিনী হিসাবে রাখেন। ঈসাই ও মূর্তিপূজক সালাররা কেল্লার ভেতর থেকে প্রচুর পরিমাণ সৈন্য বাইরে নিয়ে আসে। এভাবে শত্রু বাহিনীর সংখ্যা মুসলমানদের কয়েক গুণ বেশি হয়ে যায়। যুদ্ধ শুরু হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সমর কুশলী। তিনি চাল পরিবর্তন করে করে লড়তেন। রণাঙ্গন হিসেবে তার রণনীতি ভিন্ন হতো। তার কৌশলী রণনীতির কাছে বেশিরভাগ প্রতিপক্ষ ধরাশায়ী হতো। এ যুদ্ধেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এমন চাল চালেন যে চালে দুশমন পেরেশান হয়ে যায়। এবার তিনি এই চাল চালেন যে যুদ্ধের ময়দানে নীরব নিস্তব্ধ হয়ে যান, নীরবে ঠায় দাঁড়িয়ে থাকেন। শত্রুরা এই অপেক্ষায় থাকে যে মুসলমানরা প্রথমে আক্রমণের সূচনা করবে, কিন্তু মুসলমান মূর্তির মতো অনড় হয়ে থাকে। ঈসাই সেনাপতি যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়ছিল। যখন সময় অনেক চলে যাওয়া সত্ত্বেও এবং তাদেরকে যুদ্ধের প্রতি আহ্বান জানালেও তারা সাড়া না দেয়, তখন শত্রুরা দেরি সহ্য করতে না পেরে হযরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। এ দৃশ্য দেখে যদিও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীর উপর আক্রমণ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালারদের দেয়া নির্দেশনা অনুযায়ী মুজাহিদ বাহিনীর প্রতি শত্রুরা তেড়ে এলেও তাদের মাঝে কোনো ভাবান্তর হয় না। মুসলমানদের এই মূর্তিবৎ অবস্থা দেখে শত্রুপক্ষ আরও জ্বলে ওঠে। শত্রু সৈন্যরা মুসলমানদের কাতারে ঢুকে পড়লে তারা তাদের গতিরোধ না করে রাস্তা দিয়ে দেয়। ব্যাপারটি অনেকটা এমন ছিল, আঘাত করো আর সামনে এগিয়ে যাও। মুসলিম বাহিনীর নির্লিপ্ততার রহস্য প্রথম দিকে ঈসাইরা বুঝে উঠতে পারে না। তারা নেচে নেচে মুসলিম বাহিনীর কাতারে ঢুকতে থাকে। হঠাৎ তাদের চোখ খুলে যায়। তারা বুঝে ফেলে যে তারা মুসলমানদের পাতা ফাঁদে আটকে গেছে। ইতোমধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার মুহাফিজদের নিয়ে শত্রু বাহিনীর সর্বাধিনায়ক জুদি বিন রাবিয়াকে ঘিরে ফেলে। জুদির সঙ্গে তার গোত্রের কতিপয় যুবক ছিল। যুদ্ধে তারা মারা যায় আর জুদি জ্যান্ত গ্রেফতার হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পুরো বাহিনীকে যেভাবে বিন্যস্ত করেছিলেন সেটাই ছিল দুশমনের জন্য একটি বড় ফাঁদ। শত্রু সেনারা যেদিক দিয়েই পালাতো সেদিক দিয়ে মুসলমানদের তলোয়ার ও বর্ষা তাদের গতিরোধ করছিল। পরিশেষে তারা কেল্লার দিকে ছোটে, কিন্তু কেল্লা ছিল বন্ধ। মুসলমানরাও তাদের পশ্চাদাপন করে কেল্লার দিকে আসে এবং তাদের সেখানে পেয়ে মূলা গাজরের মতো কাটতে থাকে। এভাবে দেখতে দেখতে দরজার সামনে ঈসাই ও মূর্তি পূজকদের লাশের স্তূপ হয়ে যায়। কেল্লার আরেকটি দরজা ছিল। নিজের লোকদের আশ্রয় দিতে কেল্লাবাসী তা খুলে দেয়। দরজা খোলা পেয়ে ঈসাই ও মূর্তি পূজকরা প্রবেশ করতে থাকে, কিন্তু বেরসিক মুসলমানরা তাদের পিছু ছাড়ে না। তারাও তাদের সাথে কেল্লার মধ্যে ঢুকতে থাকে। ফলে এই অবস্থা হয়ে যায় যে শত্রুদের একজন ভেতরে ঢুকলে তার সঙ্গে দুজন মুসলমান ভেতরে চলে যেত। ঈসাই ও মূর্তি পূজকদের কমান্ড ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। ওদিকে মুসলমানরাও কেল্লার মধ্যে ঢুকে পড়েছিল। ফলে এখন কেল্লার মধ্যে যা হচ্ছিল তাকে লড়াই বলা যায় না, বরং তা ছিল এক ধরনের গণহত্যা ও ব্যাপক হত্যাযজ্ঞ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চান যে গণহত্যার ধারা অব্যাহত থাকুক। এটা ছিল 633 খ্রিস্টাব্দের অগস্ট মাসের শেষের দিকের ঘটনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ শেষে জুদি বিন রাবিয়া সহ শত্রুপক্ষের সমস্ত সালারদের একে একে মৃত্যুদণ্ড প্রদান করেন। দামাতুল জান্দাল মুসলমানদের অধিকারে চলে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হাতে দ্বিতীয়বারের মতো দামাতুল জান্দাল বিজিত হয়। ইসলামের সমরনীতির উদ্দেশ্য ছিল দেশে দেশে আল্লাহর রাজ কায়েম করা।
জমিনের বুকে ইসলাম প্রতিষ্ঠা করা। শত্রু নিধন কিংবা তাদের শক্তি খতম করার লক্ষ্যে ইসলামে জিহাদের পর্ব সূচিত হয়নি। কেউ আনুগত্য স্বীকার করে নিলে কিংবা নির্ধারিত হারে কর প্রদান করলে ইসলাম তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি। ইরানের অগ্নি পূজারীরা মুসলিম ঝান্ডাবাহীদের হাতে যেভাবে একের পর এক পরাজিত হয়েছে এবং যেভাবে রণাঙ্গনে নাকানি চুবানি খেয়েছে তা অন্য কোনো জাতি হলে বরদাস্ত করতে পারত না। কিন্তু ইরানে মুসলমানদের মোকাবিলায় শুধু অগ্নি পূজারীরা ছিল না, বরং সমস্ত অমুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলেছিল, যাদের সিংহভাগ ছিল আরব বংশোদ্ভূত ইসরাইরা। বিভিন্ন রণাঙ্গনে হেরে ইরানিরা এবার কৌশলী ভূমিকা গ্রহণ করে। তারা নিজেরা সামনের সারিতে না থেকে বিভিন্ন গোত্রীয় সৈন্যদের সামনে রাখা শুরু করে, যেমন মাহরান আইনুত তামার ময়দানে করেছিল। অগ্নি পূজারীদের সালাররা পালিয়ে পালিয়ে মাদায়েন গিয়ে জড়ো হতে থাকে। ইরানি নামকরা সালার বাহমান যখন মাহরানকে সশয়নে ফিরে আসতে দেখে, তখন তার অন্তরে এত আঘাত লাগে যে তিনি কথা বলতে ভুলে যান। তার মুখ বন্ধ হয়ে যায়। বাহমান, ঘাবড়ে যেও না। মাহরান প্রথমে মুখ খুলে বলে, অন্তর সংকুচিত করো না, পরিশেষে বিজয় আমাদেরই হবে। আমি পরাজিত হয়ে আসিনি, পরাজয় হয়েছে বৌদ্ধগোত্রগুলোর। আর তুমি লড়াই না করেই ফিরে এসেছ। সালার বাহমান উত্তেজিত কণ্ঠে বলে, তুমি এত বড় শহরকে শত্রুদের ঝুলিতে ফেলে দিয়ে এসেছ। তোমার ভাগ্য ভালো যে এখানে তোমাকে শাস্তি দেওয়ার মতো এখন কেউ নেই। শাস্তি যারা দিবে তারা নিজেরাই গৃহযুদ্ধে লিপ্ত। তারা কোনো সম্রাটকে বাঁচতে দিচ্ছে না। কেউ সিংহাসনের অধিকারী হলেই সবাই মিলে তাকে গুম হত্যা করে ফেলছে। রক্তের হোলি খেলা চলছে এখন রাজপুরীতে। বাহমান, মাহরান ঝাঁঝাল কণ্ঠে বলে, তুমি আমাকে ধমক দিচ্ছ? তুমি কি মুসলমানদের হাতে পরাজিতদের একজন নও? তুমি যদি দৃঢ় হয়ে ময়দানে থাকতে, তবে মদিনাবাসীরা এভাবে আমাদের মাথায় চেপে বসার সাহস সুযোগ পেত না। পরাজয়ের সূচনা তোমার থেকেই হয়েছে। কটাক্ষ না করে বরং আমার প্রশংসা করো এ কারণে যে আমি সৈন্যদের বাঁচিয়ে নিয়ে এসেছি। আমি এই সৈন্য নিয়ে একদিন মুসলমানদের পরাজিত করব। মাদায়েনে বর্তমানে যত সৈন্য জমা হয়েছে তাদের নিয়ে আমরা একটা চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হব। মাদায়েনে বর্তমানে যেসব সালার ছিল, প্রত্যেকেই কোনো না কোনো রণাঙ্গনে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হাতে পরাজিত হয়েছিল। বর্তমানে তারা যুদ্ধ করাকে জাতিগত বিষয়ে রূপ দিয়েছিল, নতুবা সেখানে নির্দেশ দেওয়ার মতো কেউ ছিল না। হুকুমদাতা শাহী পরিবারের লোকেরা সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্নে মুখোমুখি ছিল। কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছিল না। সকল যুবরাজ রাজমুকুটের নেশায় পাগল ছিল। প্রতিযোগিতায় কেউ এগিয়ে গিয়ে সিংহাসনে অধিষ্ঠিত হলে দুদিন বাদেই তাকে লাশে পরিণত করা হতো। অনেক যুবরাজ মতলব হাসিলে সালারদের ব্যবহার করতে চেষ্টা করছিল, কিন্তু সালাররা সাম্রাজ্য হেফাজতের বিষয়টিকে অগ্রাধিকার দেয়। কয়েকজন সালার মিলে ইরান সাম্রাজ্যকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। তারাই মূলত পতনোন্মুখ সাম্রাজ্য ধরে রেখেছিল, নতুবা কিসরার রাজপ্রাসাদ হেলে পড়েছিল এবং তা এখন ভূপতিত হওয়ার উপক্রম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাদায়েন হতে 400 মাইল দূরে দামাতুল জান্দালে অবস্থান করছিলেন। অগ্নিপূজারী ও ঈসাইদের এই খবর ছিল না যে তিনি বর্তমানে আইনুত তামারে নেই। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরায় ফিরে যেতে চাচ্ছিলেন, কেননা বিজিত এলাকা হীরার ব্যবস্থাপনা উন্নত করার প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, মুজাহিদ বাহিনীর বিশ্রামেরও দরকার ছিল। তৃতীয়ত, সৈন্যদের নতুন করে ঢেলে সাজাবারও প্রয়োজন দেখা দিয়েছিল। একের পর এক যুদ্ধে ব্যস্ত থাকার কারণে এসব দিকে মন দেওয়ার সুযোগ তার হয়ে ওঠেনি। মুজাহিদদের দুটি দল সক্রিয় ছিল। একদল প্রত্যক্ষভাবে বিভিন্ন ময়দানে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বীর বিক্রমে যুদ্ধ করছিল। আরেক দল ছদ্মবেশে শত্রুদের বিভিন্ন শহরে গোপনীয়ভাবে তৎপর ছিল। এরা ছিল গুপ্তচর বাহিনী। তারা সর্বক্ষণ জীবনের ঝুঁকিতে থাকত। যে কোনো মুহূর্তে ধরা পড়ে প্রাণ হারাবার সম্ভাবনা ছিল তাদের। তারপরেও তারা জীবন হাতে নিয়ে নিজেদের দায়িত্ব পালন করত। তাদের কাজ ছিল শত্রুদের গতিবিধি দেখা এবং ইচ্ছা পরিকল্পনা জেনে কখনো লোক মারফত, কখনো নিজেরা ঝুঁকি নিয়ে এসে প্রাপ্ত তথ্য জানাত। ইতিহাসে এই গুপ্তচরদের কারো নাম লেখা হয়নি। তাদের মধ্যে হতে অনেকে ধৃত হয়ে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। এ বাহিনীর প্রেরিত খবরে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু
কয়েকবার দুশমনের অতর্কিত হামলা এবং পরাজয় থেকে রক্ষা পান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দামাতুল জান্দাল এলে বিজিত এলাকায় আশঙ্কাজনক অবস্থা সৃষ্টি হয়। মাদায়েনে কিসরার পরাস্ত ও বিপর্যস্ত বাহিনী পর্যদস্ত হয়ে গিয়েছিল। লোকজন ছিল ভীত ও সন্ত্রস্ত। কিসরার সেসব তলোয়ারে জং ধরে গিয়েছিল যাদের ঝলক ইতিপূর্বে দূর দূরান্তে পৌঁছে গিয়েছিল। তবে 2-4 জন সালার তখনও ডুবন্ত তরিকে তুফানের কবল থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছিল। চলমান এ অবস্থায় এক অশ্বারোহী মাদায়েনে প্রবেশ করে এবং সোজা বাহমানের কাছে চলে যায়। আর কোনো দুঃসংবাদ বাকি আছে যা তুমি এনেছ? বাহমান তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথা হতে এসেছ? মুসলিম বাহিনী কি মাদায়েন অভিমুখে রওনা দিয়েছে? না, আগন্তুক বলে, মুসলিম বাহিনী চলে গেছে। চলে গেছে? বাহমান ঝাঁঝাল কণ্ঠে জিজ্ঞাসা করে, মনে হচ্ছে তুমি সেই সৈন্যদের একজন, মুসলমান ভীতি যাদের পাগল বানিয়ে দিয়েছে। তুমি কি জানো না যে তোমার এই বিভ্রান্তিকর খবরের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড? আগন্তুক ঘোড়া থেকে নেমে পড়েছিল। তার আসার খবরে বাহমান বাইরে বেরিয়ে এসেছিল। সে লোকটিকে নিয়ে গিয়ে ভেতরে বসতে দেবার মতো যোগ্য মনে করছিল না। মৃত্যুদণ্ডের কথা শুনে লোকটি হাতে ধরা ঘোড়ার লাগাম ছেড়ে দেয় এবং দ্রুত গিয়ে বাহমানের পায়ের উপর বসে পড়ে। আমি আইনুত তামার হতে এসেছি, আগন্তুক ভয়াত্ম কণ্ঠে বলে। নিশ্চয় আমি পরাজিতদের একজন, কিন্তু আমি তাদেরও একজন যারা পরাজয়কে জয়ে রূপান্তর করার স্বপ্ন দেখে। আমার কথা আগে শুনুন, এরপর না হয় হত্যা করবেন। কিন্তু যদি আমার কথা এড়িয়ে যান তবে মনে রাখবেন আপনাদের কারো মাথা মুসলমানদের হাত থেকে নিরাপদ থাকবে না। বলো, তাড়াতাড়ি বলো, বাহমান বলে। কি সে কথা যা তুমি আমাকে শোনাতে এত দূর থেকে এসেছ? অন্দরমহল থেকে বাহমানের যুবতী কন্যা এক সিপাহীকে তার পিতার পায়ে পড়ে থাকতে দেখে সামনে এগিয়ে আসে। মেয়েটি দেখে আসছিল যে তার পিতা পরাজিত হয়ে ফিরে আসার পর থেকে সর্বক্ষণ রুক্ষ থাকে, মৃত্যুদণ্ড ব্যতীত কোনো কথাই বলে না। এবারও মেয়েটি এই মনে করে সামনে আসে যে তার পিতা আজ আরেকজনকে জল্লাদের হাতে অর্পণ করতে যাচ্ছে। খালিদ চলে গেছেন, আইনুত তামার হতে আগত লোকটি বলে। আমি নিজে আসিনি, শমশের বিন কায়েস আমাকে পাঠিয়েছে। আপনি অবশ্যই তাকে চেনেন। মুসলিম সেনাপতি খালিদ আইনুত তামার অধিকার করে সেখানকার নেতৃস্থানীয় লোকদের হাতে রাজ্য পরিচালনার ভার অর্পণ করেছেন। খালিদ সহ তার সৈন্যদের স্থানীয় জনগণের সাথে সম্পর্ক এত ভালো যে সবাই তাদের অনুগত হয়ে গেছে। কিছু কিছু লোক আছে সুযোগের অপেক্ষায়, তারা সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি করে ছাড়বে। আমি নিজ চোখে মুসলিম সেনাদের আইনুত তামার ছেড়ে যেতে দেখেছি। জরথুস্ত্রের শপথ, বাহমান বলে। খালিদ এ জাতীয় শিকারী নয় যারা শিকার পাঞ্জার ভেতর আসার পর তা রেখে চলে যায়। তার সমস্ত সনদ আমাদের এলাকা ছেড়ে চলে গেছে। আমি সব তথ্য নিয়ে এসেছি সম্মানিত সেনাপতি, আগন্তুক বলে। আইনুত তামার, হীরা এবং অন্যান্য যেসব শহর মুসলমানরা দখল করে নিয়েছে সেখানে এক এক সালারের নেতৃত্বে সামান্য কিছু সৈন্য রয়ে গেছে। জানা গেছে যে মুসলিম ফৌজের বড় অংশটি দামাতুল জান্দাল চলে গেছে। শুনেছি সেখানে নাকি কার সাথে তাদের লড়াই হচ্ছে। শমশের বিন কায়েস আমাকে আপনার কাছে এই বার্তা দিয়ে পাঠিয়েছে যে বর্তমান সময়ে একবার চলে গেলে আর ফিরে আসবে না। খালিদ ও তার বড় বাহিনীর অনুপস্থিতিতে আমরা আমাদের শহরগুলো সহজে পুনরুদ্ধার করতে পারি। আরও কিছু প্রশ্নোত্তরের পর বাহমানের বিশ্বাস হয়ে যায় যে লোকটি ভুল তথ্য আনেনি। বাহমানের জানা ছিল যে দামাতুল জান্দাল কত দূরে, সেখানে যেতে এবং গিয়ে ফিরে আসতে অনেক সময় প্রয়োজন। তাই সে মনে মনে হিসাব কষে লড়াইয়ের নতুন পরিকল্পনা চূড়ান্ত করে ফেলে। তুমি ফিরে যাও, বাহমান লোকটিকে বলে, আর শামসের বিন কায়েসকে বলবে এত বিশাল পুরস্কার তোমার নামে বরাদ্দ করা হয়েছে যার কল্পনাও তুমি করতে পারবে না। এক ব্যক্তি তোমার কাছে সওদাগরের ছদ্মবেশে আসবে, তার সাথে তোমার বিস্তারিত কথা হবে। আমরা হামলা করার জন্য দ্রুত আসছি, ভেতর থেকে দরজা খোলা তোমাদের দায়িত্ব। কি হয়েছে আব্বুজি? আইনুত তামারের লোকটি ফিরে গেলে বাহমানের কন্যা পিতাকে জিজ্ঞাসা করে, মুসলমানরা কোথায় চলে গেছে? আমার আদরের দুলারি, শোনো। বাহমান আনন্দের আতিশয্যে মেয়েকে জড়িয়ে ধরে এবং উৎফুল্ল হয়ে বলে, মুসলমানরা যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে। আমি পূর্বেই বলেছিলাম তারা ময়দানে আসার দুঃসাহস করবে না। বিজয় যা করার তা তারা করে ফেলেছে, এবার আমাদের পালা। এবার আমি আমার কন্যাকে মুসলমানদের
লাশ দেখাবো। কবে? মেয়েটি ছোট বাচ্চার মতো আবেগের সুরে বলে, আমাকে কিন্তু খালিদের লাশ দেখাতে হবে আব্বু। এখানকার লোকেরা বলাবলি করে সে নাকি মানুষরূপী জিন। মেয়েটির বাচ্চা সুলভ কথা শুনে বাহমান হো হো করে হেসে ওঠে। বাহমানের এই বিজয়ী অট্টহাসির ধাক্কা প্রথমে কিসরার শাহী মহলে গিয়ে পৌঁছে। সেখান থেকে সালারদের কানে কানে এরপর মাদাইনের পরাজিত সৈন্যরা শোনে। পরে এটি নির্দেশ ও নির্দেশনায় বদলে যায়। বাহমানের কন্যা তার সব সখী ও শাহী মহলের মহিলারা ছাড়া আরও যাদের যাদের সাথে দেখা হয় তাদের বলে, আমি আপনাদের খালিদের লাশ দেখাবো। খালিদের লাশ? প্রায় সকল নারী ও সখীর পাল্টা মন্তব্য ছিল যে সবাই বলে, খালিদকে কেউ মারতে পারবে না, সে মানুষ নয়, তাকে দেখলে সৈন্যরাও পালিয়ে যায়। রাজপরিবার এবং সালারদের ঘোড়া যে আস্তাবলে থাকত সেখানে তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। শহীদদের নির্দেশ দেওয়া হয়েছিল কোনো ঘোড়ার সামান্য খুঁত দেখা গেলে সংশোধন যোগ্য হলে সংশোধন করে দেবে, নতুবা আস্তাবল থেকে আলাদা করে ফেলবে। বাহমানের কন্যা হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কথা এমন নেচে গিয়ে সর্বত্র বলতে থাকে যেমন ঈদের চাঁদ দেখা গেলে নতুন পোশাক পরে ছোট ছেলেমেয়েরা নেচে গিয়ে আনন্দ করে। মেয়েটি একবার আস্তাবলে যায়, সেখানে তার পিতার ঘোড়ার সাথে নিজের ঘোড়াও ছিল। পিতা তাকে ঘোড়াটি উপহার স্বরূপ দিয়েছিল। আমার ঘোড়ার প্রতি খুব যত্ন নেবে, মেয়েটি তার পারিবারিক সহিসকে বলে। ৩-৪ মাস পূর্বে নিয়োগ বা এক আধা বয়সী সহিস মেয়েটির কথায় দৌড়ে আসে এবং তার কাছে জানতে চায় যে সৈন্যরা কোথাও যাচ্ছে নাকি, মদিনার সৈন্য কর্তৃক আক্রমণের আশঙ্কা করা হচ্ছে। এবার তোমরা মদিনাওয়ালাদের লাশ দেখবে, মেয়েটি আনন্দের সাথে বলে। অন্যান্য সহিসও মেয়েটির চারপাশে এসে জড়ো হয়, তারাও তাজা খবর শোনার জন্য উদ্গ্রীব ছিল। মেয়েটি ভক্তকুলের আগ্রহ দেখে সব কথা জানিয়ে বলে যে খালিদ অল্প কিছু সৈন্য রেখে বাকি সব সৈন্য নিয়ে চলে গেছে। মেয়েটি শহীদদের আরও জানায় যে এখন আমাদের সৈন্য প্রথম আয়নুত তামার, এরপর পর্যায়ক্রমে অন্যান্য শহর আক্রমণ করে হৃত শহরগুলো পুনরুদ্ধার করবে। যদি খালিদ আবার আসেও তবে তার জন্য পরাজয় এবং মৃত্যু ছাড়া গত্যন্তর থাকবে না। তাকে জীবিত ধরা হবে? এক আধাবয়স্ক সহিস প্রফুল্ল কণ্ঠে জিজ্ঞাসা করে। জীবিত বা মৃত? বাহমানের কন্যা জবাবে বলে, তাকে মাদায়েনে আনা হবে। জীবিত থাকলে তোমরা তার শিরচ্ছেদের দৃশ্য দেখতে পাবে। এর ৩-৪ দিন পর হঠাৎ করে আধাবয়স্ক সহিস লাপাত্তা হয়ে যায়। সবাই তাকে আরব মনে করত। হাসি খুশি ও সদালাপে ছিল। এক সহিস তার সম্পর্কে জানায় যে সে প্রায় বলতো সে নিজ গোত্রে ফিরে যেতে চায়। সেখানে গিয়ে নিজ গোত্রের সৈন্যদের সামিল হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়বে। সে তার গোত্রের সেসব লোকদের হত্যার প্রতিশোধ নিতে চায় যারা যুদ্ধে মুসলমানদের হাতে মারা গিয়েছিল। যখন শাহী আস্তাবলে ওই সহিসের লাপাত্তা হওয়া সম্পর্কে আলোচনা চলছে তখন সে মাদায়েন থেকে বহু দূরে চলে গিয়েছে। মাদায়েন থেকে সে বিকালে বের হয়েছিল। তখন কেল্লার দরজা ছিল খোলা, তার কাছে নিজের ঘোড়া ছিল। কেউ জানত না যে সে ঈসাই ছিল না, বরং মুসলমান ছিল। সে ওই এলাকার বাসিন্দা ছিল যে এলাকা ইরানিদের অধিকারে ছিল। সে ছিল মুসান্না বিন হারেসার গুপ্তচর বাহিনীর একজন। সে লুকিয়ে তথ্য সংগ্রহের জন্য মাদায়েনে গিয়ে শাহী আস্তাবলে চাকুরি জুগিয়ে নিয়েছিল। বাহমানের কন্যা থেকে লোকটি হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার সৈন্যদের ইরান থেকে রওনা ও মাদায়েনের ইরানি সালারদের পরিকল্পনা বিস্তারিতভাবে শুনে সেদিন বিকেলে মাদায়েন থেকে বেরিয়ে আসে। এই তথ্য বিরাট গুরুত্বপূর্ণ ছিল। সূর্য অস্তমিত হয়ে যখন তার মাঝে এবং মাদায়েন শহর রক্ষা পাঁচিলের মাঝে রাতের কালো পর্দা টানিয়ে দেয় তখন মুসলিম গুপ্তচর ঘোড়া ছুটিয়ে দেয়। তার লক্ষ্য ছিল আম্বার। সে সেখানে উড়ে উড়ে পৌঁছানোর চেষ্টা করছিল। ঘোড়ার ক্লান্তি অনুভব করলে কেবল গতি কমিয়ে দিত। পথের মাত্র এক স্থানে সে ঘোড়াকে পানি খাওয়ায়। পরের দিনের সূর্য উঠতে না উঠতে সে আম্বারে পৌঁছে যায়। কিছুক্ষণ পর সালার জাবারকান বিন বদরের কাছে বসা ছিল। সে রীতিমতো হাঁপাচ্ছিল। সে হাঁপাতে হাঁপাতে মাদায়েনের অবস্থা তুলে ধরে। আমি সেদিনই আসতে পারতাম যেদিন আমি বাহমানের মেয়ের থেকে সংবাদটি পেয়েছিলাম, লোকটি সালার জাবারকানকে বলে। কিন্তু আমি সেখানে 3 দিন এই দেখার জন্য তৈরি থাকি দুশ্মনেরা কি কি প্রস্তুতি নিচ্ছে এবং তারা প্রথমে কোথায় আক্রমণ করবে। গুপ্তচরটির পরিচয়ে ইতিহাস জনৈক গুপ্তচর লিখেছে, তার কোনো পরিচয় দেয়নি। মদিনা বাহিনীর এক সালার জাবারকান বিন বদরকে সে যে বিস্তারিত তথ্য সরবরাহ করে
তা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। প্রায় সকল ঐতিহাসিক কথা লিখেছেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন সালার আয়াজ বিন গানামকে সাহায্য করতে আইনুত তামার রওনা হন, তখন আইনুত তামার হতে এক ঈসাই আরব মাদায়েনে এই তথ্য পাঠিয়ে দেয় যে খালিদ চলে গেছেন। শোনা যায় তার গন্তব্য দামাতুল জান্দাল। এ তথ্য হতে মাদায়েনের অভিজ্ঞ সালার এ অভিমত পোষণ করে যে মুসলমানরা সিংহাসন, রাজমুকুট আর লুটতরাজ করার জন্য এসেছিল। বিজিত এলাকা অধিকার করে ধরে রাখতে তারা নামমাত্র সৈন্য রেখে গেছে। ক্ষুদ্র এ বাহিনীকে সামান্য একটু ধাওয়া দিলে তারা পালিয়ে যাবে। সে যুগে বেশিরভাগ এমন হতো যে কোনো বাদশাহ বিরাট বাহিনী তৈরি করে তুফানের মতো একের পর এক রাজ্যে আক্রমণ করত এবং গণহত্যা ও লুটপাট চালিয়ে শহরকে বিরান ভূমি ও লাশের স্তূপ তৈরি করে চলে যেত। কোনো রাজ্য পুরোপুরি কবজা করত না। মাদায়েনের শাহী মহলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারেও একই ধারণা করা হয়। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পারস্যের যেসব শহর ও এলাকা বিজিত হয়েছিল সেখানে একজন করে সালার ও কিছু সৈন্য তিনি রেখে গিয়েছিলেন। এ বিষয়টি কিসরার সালারদের জন্য উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছিল। সেনাদের মাদায়েন থেকে বের করো এবং একের পর এক হামলা করো, কিসরার দরবার হতে এ নির্দেশ আসে। আমরা প্রস্তুত, শেরজাদ বলেন। তিনি সাবাতের শাসক ছিলেন এবং আম্বারে মুসলমানদের হাতে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিলেন। আমরা পূর্ণ প্রস্তুত, মাহরান বিন বাহরাম বলেন। তিনি আইনুত তামার হতে পলাতক হয়েছিলেন। কিন্তু সৈন্যরা প্রস্তুত নয়। অভিজ্ঞ সালার বাহমান বলেন। তিনি যুদ্ধে পরাজিত হলেও কিছু অভিজ্ঞতা অর্জন করেছিলেন। কি বলছেন জনাব বাহমান? ইসরাত তৎকালীন উত্তরাধিকারী বলেন, আমরা কি সৈন্য ও কমান্ডারদের ষাঁড়ের মতো এজন্য প্রতিপালন করছি যে তারা ময়দান হতে পালিয়ে আসবে? যদি এসব সৈন্য ও কমান্ডারদের শাস্তি দিতে হয় তবে আজই পাঠিয়ে দিন, বাহমান বলেন। স্বীয় বাহিনীর অবস্থা আমার মুখে শুনুন। তিনি নিজ বাহিনীর মানসিক অবস্থা যা বর্ণনা করেন তা তৎকালীন ঐতিহাসিক ও সমর বিশেষজ্ঞদের ভাষায় এমন যে পারস্য সেনাবাহিনীর পুরনো এবং অভিজ্ঞ সদস্যরা বিপুল পরিমাণে বিভিন্ন যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছে। অনেকে শারীরিকভাবে অক্ষম ও প্রতিবন্ধী হয়ে গেছে। বিপুল পরিমাণ সৈন্য যুদ্ধবন্দী। যেসব সৈন্য ও কমান্ডার সুস্থ ও জীবিত আছেন তারা মানসিক দিক দিয়ে ভঙ্গুর। মদিনা, খালিদ বিন অলিদ এবং মুসলমান এই তিন শব্দ তাদের জন্য ত্রাসের কারণ হয়ে গেছে। তারা এখনও সে ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। সরাসরি রণাঙ্গনে গিয়ে যুদ্ধের মুখোমুখি হওয়ার মতো মানসিকতা এখনও তাদের তৈরি হয়নি। তাদের উৎসাহ উদ্দীপনায় চরম ভাটা পড়েছে। ঘোড়ার সংখ্যাও হ্রাস পেয়েছে। বাহমান দরবারে আরও জানান, যেসব ঈসাই গোত্র তাদের সঙ্গে একাত্ম হয়ে লড়েছিল তাদের অবস্থাও অভিন্ন। মাহরান বিন বাহরাম তাদের আইনুত তামারে যে ধোঁকা দিয়েছে তাতে তারা পারস্যিকদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে অস্বীকার করতে পারে। তারপরও তাদেরকে মিলানোর চেষ্টা করতে হবে, বাহমান বলেন। কিন্তু ইরান বাহিনীতে হাজার হাজার সৈন্য ভর্তি করতে হবে। আমাদের বাহিনীতে নতুন রক্তের দরকার। আমরা নয়া সেনাদের বলবো, মুসলমানরা তাদের সাম্রাজ্য, তাদের আত্মমর্যাদাবোধ এবং তাদের মাযহাবকে যুদ্ধের আহ্বান জানাচ্ছে। যদি তারা মুসলমানদের পৃথিবী হতে বিলুপ্ত করতে না পারে তাহলে তাদের উপর জরথুস্টের গজব নাজিল হবে। তাদের যুবতী ও কুমারী নারীদের মুসলমানরা বাদী বানাবে। এত বেশি সৈন্যের প্রয়োজন কি? মাহরান বিন বাহরাম জিজ্ঞাসা করে। জানা তো গেছে যে প্রত্যেক স্থানে মুসলমান রয়েছে, নামমাত্র। প্রতি শহর ও কেল্লায় আমাদের লোক বিদ্যমান, শেরজাদ বলেন। বর্তমানে তারা মুসলমানদের কর্মচারী, কিন্তু যখন তারা জানতে পারবে যে ইরান বাহিনী শহর অবরোধ করেছে তখন তারা ভেতর থেকে কেল্লার দরজা খুলে দিবে। বাহমান শেরজাদের কথা পূর্ণ করে বলেন, তোমরা মিথ্যা আশার উপর ভর করে যুদ্ধ করতে চাও? আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি মুসলমানরা বিজিত এলাকার লোকদের সঙ্গে এত ভালো ব্যবহার করে যে তাদের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করে না। যদি বিজয়ীরা বিজিত এলাকার যুবতী সুন্দরী নারীদের প্রতি চোখ তুলে না তাকায় এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা দেয় তাহলে লোকজন এমন বিজয়ীদের সঙ্গে কখনো বেইমানি করবে না। তারপরও এত বেশি সৈন্য প্রয়োজন নেই, শাহী পরিবারের এক সদস্য বলে। এটা সেসব সালারদের জিজ্ঞাসা করুন যারা মুসলমানদের হাতে পরাজিত হয়ে এসেছে। বাহমান বলেন, আমি তো এই কথা বলি যে মুসলমানরা যত বেশি সংখ্যায় কম তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আমাদের এটাও খেয়াল রাখা দরকার
মুসলমানরা প্রত্যেক স্থানে কেল্লার মধ্যে থাকবে। তাদের পরাস্ত করতে আমাদের 5-10 গুণ বেশি সৈন্য চাই। আমি জবাবি হামলাকে চূড়ান্ত যুদ্ধের রূপ দিতে চাই। এটাও মনে রাখতে হবে, আমরা একদিনেই মুসলমানদের হাত থেকে শহর পুনরুদ্ধার করতে পারব না। মুসলমানরা একবার মোকাবেলায় জমে গেলে আমাদের 1 মাস পর্যন্ত অবরোধ চালিয়ে যেতে হবে। এ সময়ে খালিদ স্বীয় বাহিনী সহ ফিরে আসতে পারে। সে ফিরে আসলে যুদ্ধের পুরো চিত্র বদলে যাবে। আমাদের সৈন্য বেশি হলে যুদ্ধ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা সৈন্য প্রস্তুত করে তাদেরকে কয়েকটি ভাগে বিভক্ত করব এবং একই মুহূর্তে সবখানে আক্রমণ করব। খালিদকে ঠেকানোর কোনো ব্যবস্থা নেওয়া যায় না? ইরানের বর্তমান সম্রাট জিজ্ঞেস করে। এই ব্যবস্থাও আমার মাথায় আছে, বাহমান বলেন। নজর রাখার জন্য চতুর্দিকে দ্রুতগামী অশ্বারোহীদের ছড়িয়ে দেব। খালিদ কোনো দিক দিয়ে আসলে আমি জেনে যাব, তখন আমি দূরে গিয়ে তার পথ আটকে দেব। বাহমানকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়। তিনি স্বীয় বাহিনীর সেসব সৈন্যদের বেশি গুরুত্ব দেন যারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ময়দানে লড়েছিল। এর পাশাপাশি সৈন্যসংখ্যা বৃদ্ধি করতে নতুন সৈন্য ভর্তির ব্যবস্থা নেওয়া হয়। যুবকদের এমনভাবে উত্তেজিত করা হয় যে তারা নিজ নিজ হাতিয়ার ও ঘোড়াসহ সেনাবাহিনীতে যোগ দিতে থাকে। ঈসাইদের বিশেষ গুরুত্ব দিয়ে ফৌজে সামিল করা হয়। ঈসাই গোত্রনেতাদের মাদায়নে তলব করে বলা হয়, খালিদ নিজ বাহিনী নিয়ে চলে গেছে। মুসলিমীয় যেসব মুসলমান রয়ে গেছে তাদের এখনই খতম করতে হবে। যারা যান নিয়ে পালিয়ে যাবে তাদের দশাও এত করুণ করে দিতে হবে যেন মরুভূমিতে ধুকে ধুকে মরে। বনু তাগাল্লুব হতে এবার এ আশা নেই যে তারা আপনাদের হয়ে লড়বে। বনু তাগাল্লুব গোত্রের এক সালার ইরানি সালারদের বলে, আমরা আরেকবার ওই ধোঁকা খেতে চাই না যা একবার খেয়েছি। আইনুত তামার হতে মাহরান বিন বাহরাম সমস্ত সৈন্য নিয়ে যদি পালিয়ে না আসত, তাহলে মুসলমানরা ওই ময়দানেই শেষ হয়ে যেত। আমরা আমাদের মতো লড়ব। আমরা মুসলমানদের থেকে আমাদের নেতা আক্কা বিন আবি আক্কায়ের হত্যার প্রতিশোধ নেব। আমরা আপনাদের সাহায্য এবং সঙ্গ ব্যতি রেখে মুসলমানদের পরাস্ত করতে পারি। তোমরা তোমাদের মতো লড়বে? বাহমান ভ্রুকুঞ্চিত করে জিজ্ঞাসা করে। এর ফল কি এই হবে না যে মুসলমানরা আমাদের উভয় দলকে পৃথক পৃথকভাবে পরাজিত করবে? লড়ব আপনাদের সাথেই, কাঁধে কাঁধ মিলিয়ে। বনু তাগাল্লুবের নেতা বলে, বিবেক আমার নিয়ন্ত্রণেই আছে। মুসলমানরা আমাদের উভয়েরই দুশমন। আমরা আপনাদের সঙ্গে থাকব ঠিকই, কিন্তু আপনাদের উপর ভরসা করব না। খালিদের শির আমাদেরই চাই। খালিদ এখানে নেই, মাহরান বিন বাহরাম বলে। সে চলে গেছে। যেখানেই থাকুক না কেন, ঈসাই নেতা বলে, জীবিত তা আছে। আমরা প্রথমে তার ওই বাহিনী খতম করব যারা এখানে আছে। এরপর খালিদ বিন অলিদের পশ্চাদাপন করব। সে নিজেই চলে আসবে। নিজ বাহিনীর সাহায্যার্থে সে অবশ্যই আসবে, কিন্তু এখানে মৃত্যু তার অপেক্ষায় থাকবে। মুসলমান গুপ্তচরটি মাদায়েনে ঈসাই বেশে শাহী আস্তাবলে চাকরি করছিল, ফলে সে ঈসাইদের মধ্যে হারিয়ে গিয়েছিল। সে সালার জাবারকান বিন বদরকে জানায়, ইরানিদের তুলনায় ঈসাই গোত্রগুলো হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের বেশি দুশমনে পরিণত হয়েছে। এমনকি তারা ইরানি সালারদের এটাও বলে দেয় যে ইরানি বাহিনী পেছনে থাকবে। ঈসাই গোত্রগুলো সামনে থেকে মুসলমানদের উপর আক্রমণ করবে। সালার জাবারকান বিন বদর মাদায়েনের এই রিপোর্ট শোনেন এবং তখনই দুজন দূত তলব করেন। তিনি তাদের বলেন যে উৎকৃষ্ট জাতের 2টি ঘোড়া নেবে এবং উড়ে উড়ে দামাতুল জান্দাল যাবে। জাবারকান তাদের হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের জবানি পয়গাম প্রদান করেন। আর সেনাপতি ইবনে অলিদকে একথাও বলবে, যতক্ষণ পর্যন্ত আম্বারে শেষ মুসলমানের শ্বাস প্রশ্বাস চলবে, দুশমন শহরের মধ্যে পা দিতে পারবে না। জাবারকান দূতদের বলে, আপনি আসতে পারলে আমাদের জন্য সমস্যা হালকা হয়ে যাবে, আর না আসতে পারলে ওই আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমরা বক্ষে ধারণ করে এ পর্যন্ত এসেছি। ইবনে অলিদকে আরও বলবে, দামাতুল জান্দালের অবস্থা আপনাকে আসার অনুমতি দিলে আপনি আসবেন। পক্ষান্তরে আপনি যদি সেখানে সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে আমাদের আল্লাহর নামে সোপর্দ করবেন। আমরা সেভাবেই লড়াই করব যেভাবে আপনার তলোয়ারের অধীনে লড়ে থাকি। দূতদের বিদায় করে জাবারকান আরও কয়েকজন দূত তলব করেন। প্রত্যেককে তার গন্তব্য বলে দেন। দূতদের নির্দিষ্ট শহরে যাওয়া এবং সেখানে সালারকে বলা দরকার ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের অনুপস্থিতিতে দুশমনেরা কি ফোন দিয়ে এঁটেছে, তারা হামলার পরিকল্পনা করেছে। বার্তায় জাবারকান একথাও বলেন যে তিনি দামাতুল জান্দালে দূত পাঠিয়ে দিয়েছেন
যদি সেখান থেকে সাহায্য না আসে তাহলে আমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করব। মুসলমানদের জন্য বড়ই মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছিল। শত্রুর মোকাবিলায় সৈন্য আগে থেকেই কম ছিল, যারা ছিল তারাও বিক্ষিপ্ত ছিল। এই অবস্থায় শত্রুরা একই সময়ে মুসলমানদের অধিকারভুক্ত শহরগুলোতে একযোগে অবরোধ করলে তাদের পক্ষে একে অপরের সাহায্যে যাওয়া সম্ভব হতো না। উভয় পক্ষে জোর তৎপরতা শুরু হয়ে যায়। ঈসাই গোত্রনেতারা প্রত্যেক বসতিতে গিয়ে গিয়ে যুবকদের একত্রিত করতে শুরু করে। তারা সেসব ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রের লোকদের নিজেদেরকে দলভুক্ত করে নেয় যারা ঈসাই ছিল না, মূর্তি পূজক ছিল। ঈসাই যুবতী নারীরাও বিভিন্ন বসতিতে যায় এবং নারীদের মুসলমানদের বিরুদ্ধে এই বলে উত্তেজিত করতে থাকে যে তারা যেন যুবক স্বামী, ভাই ও পুত্রদের যুদ্ধে পাঠিয়ে দেয়, নতুবা বসতির সমস্ত যুবতী নারীদের মুসলমানরা ধরে নিয়ে গিয়ে বাদী বানাবে। এবং এমন কথা মেয়েগুলো বলে যে আমরা মুসলমানদের বাদী হতে চলেছি। দ্বিতীয়ত স্লোগান এই তুলে যে নিহতদের প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে, ঘর ছেড়ে বের হও, প্রতিশোধ নাও। এদিকে মাদাইনে ইরান বাহিনীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। এবার ফৌজে আগত সৈন্যদের বেশিরভাগই ছিল যুবক। তারা যুদ্ধের উত্তেজনায় ফেটে পড়ছিল। রণাঙ্গনে যুদ্ধ করার পলিসি তাদের শেখানো হচ্ছিল। অশ্বচালনা, তীর বর্ষণ, খঞ্জর গাঁথা, বর্ষা নিক্ষেপ ইত্যাদিতে তারা পটু হয়ে গিয়েছিল। তারপরও তাদের যোগ্যতা শানিত করা হচ্ছিল। বাহমান ব্যস্ততায় প্রায় পাগল হয়ে গিয়েছিল। তিনি নিজে উপস্থিত থেকে সৈন্যদের প্রশিক্ষণের দেখভাল করতেন। তার সঙ্গে সালারগণ তাকে জলদি আক্রমণের জন্য অনুরোধ জানাতে থাকে, কিন্তু তিনি সমর্থন করেন না। তিনি বলতেন খালিদ আর ফিরে আসবে না, আর আসলেও সৈন্যসহ এমন সময় পৌঁছবে যখন এখানে দাঁড়াতে আর এক বিঘত জমিনও মিলবে না। সব এলাকা চলে যাবে ইরানিদের দখলে। মুসলমানরা যেসব শহর দখল করে রেখেছিল সেখানে তৎপরতা ভিন্ন ধরনের ছিল। প্রত্যেক শহরে মুসলমানদের সংখ্যা স্বল্প ছিল। তারা কম সৈন্য নিয়েই কেল্লা রক্ষার তৎপরতা শুরু করেছিল। লাখ লাখ তীর, বর্ষা তৈরি করা হচ্ছিল। সালাররা মুজাহিদ বাহিনী হতে ক্ষুদ্র ক্ষুদ্র গেরিলা দল তৈরি করেছিল। তাদের অবস্থান ছিল কেল্লার বাইরে এবং সাধারণ রাস্তা হতে দূরে। তাদের কাজ ছিল শত্রুরা অবরোধ করলে পেছন দিক হতে অতর্কিত আক্রমণ করে তাদের পর্যদস্ত করা। রাতের আধারে দিনের সুযোগে গেরিলা আক্রমণ করে অতিষ্ঠ করে তোলা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর অনুপস্থিতিতে সালার আসেম বিন আমরের ভাই কাকা বিন আমর বিজিত এলাকার বিভিন্ন শহরে অবস্থানরত সৈন্যদের সালার ছিলেন। তার প্রধান কার্যালয় ছিল হীরা। তার দায়িত্ব শুধু হীরা রক্ষা করা ছিল না, বিজিত সমস্ত এলাকা এবং শহর রক্ষা করার জিম্মাদারিও তার ছিল। তিনি সমস্ত শহরের বিক্ষিপ্ত সালারদের প্রতি জরুরি দিক নির্দেশনা দান করতেন। সবাইকে জোর দিয়ে বলে দিয়েছিলেন যে দাওয়াতুল জান্তাল থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর আগমনের অপেক্ষায় যেন কেউ বসে না থাকে, আল্লাহর উপর ভরসা রাখবে এবং এটা মাথায় রেখে যুদ্ধের প্রস্তুতি নিবে যে তাদের সাহায্যে কেউ আসবে না। কাকা আরেকটি কাজ এই করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যে দলটিকে ফোরাতের ওপার দেখাশোনা করার জন্য রেখেছিলেন তাদের অধিকাংশ সৈন্যকে হীরায় ফিরিয়ে আনেন, যাতে হীরার প্রতিরোধ শক্তিশালী ও মজবুত হয়। কাকা এর নিজস্ব গুপ্তচর ছিল। তাদের মাধ্যমে কাকা জানতে পারেন যে পারস্য বাহিনী কোথায় কোথায় জমা হবে। দুটি স্থানের নাম আসে, একটি বাহিনী হুসাইদ আর দ্বিতীয়টি খানাফিসে থাকবে। এ দুটি স্থান আম্বার ও আইনুত্তামারের মধ্যবর্তী ছিল। কাকা তার এক বাহিনীকে হুসাইদ আর অপর বাহিনীকে খানাফিস এই কথা বলে পাঠান যে পারস্য বাহিনী সেখানে এলে তাদের উপর নজর রাখবে এবং ফৌজ সামনে অগ্রসর হলে তাদের উপর গেরিলা আক্রমণ করবে। উপর্যুপরি আক্রমণ চালিয়ে তাদের অগ্রযাত্রা রোধ করার চেষ্টা করবে। এই দুই বাহিনী নির্দিষ্ট স্থানে এসে দেখে শত্রু দলের অগ্রগামী বাহিনী আগে এসে শিবির স্থাপন করেছে। তারা যে হারে তাঁবু স্থাপন করছিল তাতে বোঝা যাচ্ছিল বিরাট বাহিনী এখানে এসে অবস্থান করবে। মুসলিম বাহিনীও তাদের সামনে এমনভাবে তাঁবু স্থাপন করে তারাও মূল বাহিনীর অগ্রগামী বাহিনী, তাদের পেছনে বিরাট বাহিনী আসবে। এদিকে মুসলমানদের বিরুদ্ধে প্রতিপক্ষের বিরাট তৎপরতা ও তোড়জোড় শুরু হয়েছিল। মুজাহিদ বাহিনীকে খড়কুটার মতো উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য প্রলয়ঙ্কারী ঝড় উঠেছিল। ওদিকে সালার জাবারকান বিন বদরের প্রেরিত দুই দূত
দামাতুল জান্দালে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছে যায়। তারা 350 মাইল দূরত্ব মাত্র 5 দিনে অতিক্রম করেছিল। ইতোপূর্বে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দামাতুল জান্দালের 300 মাইল 10 দিনে অতিক্রম করেছিলেন। দূতদ্বয় 10 দিনের স্থলে অর্ধেক সময়ে 5 দিনে দীর্ঘ মরুভূমি পথ পাড়ি দিয়ে দামাতুল জান্দালে গিয়ে পৌঁছেন। ক্ষুধা তৃষ্ণায় তাদের জিহবা বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তাদের মুখমণ্ডলে মিহি ধুলার আবরণ জমে গিয়েছিল। তাদের কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তারপরও তারা কথা বলার চেষ্টা করেন। তোমাদের উপর আল্লাহর রহমত হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, শুষ্ক কণ্ঠ হতে কথা বের হওয়া কিভাবে সম্ভব? তাদের পানাহার করানো হলে তারা কথা বলার যোগ্য হয়। মহান সেনাপতি আম্বারের সালার জাবার খানের পক্ষ হতে সালাম। এক দূত বলে, ওয়ালাইকুম আসসালাম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, যে বার্তা নিয়ে এসেছ তা কি? মাদায়নে বিরাট বাহিনী প্রস্তুত হচ্ছে। দূত বলে, আরেক বাহিনী তৈরি হচ্ছে ঈসাই গোত্রদের মধ্য হতে। তারা বলে, ইবনে ওয়ালিদ তাদের এলাকা ছেড়ে চলে গেছে। পেছনে যে যৎসামান্য রয়ে গেছে তাদের এক থাবায় উপকাত করে আমাদের অঞ্চল পুনরুদ্ধার করব। উভয় দূত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বিস্তারিত রিপোর্ট জানিয়ে বলে, জাবার খান বলেছেন, দামাতুল জান্দালের অবস্থা যদি খালিদকে আসতে না দেয় তাহলে আসবে না। তখন ক্ষুদ্র দল নিয়ে আমরা ইরান বাহিনীর বিরুদ্ধে সেভাবে লড়ে যাব যেভাবে খালিদের নেতৃত্বে লড়ছি। দামাতুল জান্দালের উপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নিয়ন্ত্রণ পরিপূর্ণ হয়েছিল। তিনি সেখানকার ব্যবস্থাপনার দায়িত্ব একজন নায়েবে সালারের হাতে অর্পণ করেন এবং তৎক্ষণাৎ সৈন্য মার্চ করার নির্দেশ দেন। আল্লাহর কসম, ঐতিহাসিকদের তথ্য মোতাবেক হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই বাক্যে শপথ করেন যে বনু তাকাল্লুবের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ব তারা আর কখনো ইসলামের বিরুদ্ধে মাথা তোলার যোগ্য থাকবে না। ঐতিহাসিকগণ লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজাহিদদের বলেন, এত দ্রুত গতিতে চলো যে মরুঝড় পেছনে রয়ে যায়। পদাতিক বাহিনী অশ্বারোহীদের আগে চলো, এটা একটা কঠিন পরীক্ষা। অগ্নিপূজারী ও সত্য পূজারীদের মাঝে এটা ছিল একটা তীব্র প্রতিযোগিতা। ইরান বাহিনীর জন্য তাদের এলাকায় পৌঁছানো কষ্টকর ছিল না, দূরত্বও ছিল না তেমন, কিন্তু মুসলমানরা ছিল অনেক অনেক দূরে। তাদের সামনে 300 মাইলের শুধু ব্যবধানই ছিল না, বড় রুক্ষ মরু প্রান্তর ছিল। টিলায় ভরা ছিল সারা পথ। বালুর সমুদ্র ছিল তাদের চলার পথে। পানির সংকট ছিল তীব্র। বড় সমস্যা হলো তাদের হাতে সময় কম হয়, চলার গতি স্লথ করতে পারছিল না। অসম্ভবকে সম্ভবে পরিণত করা ছিল তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। আকাশের চাঁদ তারকা তাদের চলতে দেখে, সূর্যও চলতে দেখে। মরুঝড় তাদের গতি রুখতে পারে না। ঝড় পিপাসা ও ক্ষুধা শরীরকে অকেজো করে দেয়। মরুভূমির প্রচণ্ড গরমে দেহ মরে যাবার কথা ছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী শরীর ও দেহের কথা ভুলে গিয়েছিল। তাদের ইমানের শক্তির কারিশমা এই ছিল যে তারা শরীরের দাবি ও প্রয়োজনীয়তার কথা ভুলে নিজেদের মধ্যে ইমানি শক্তি সৃষ্টি করে নিয়েছিল। তাদের জবানে আল্লাহ তাআলার নাম ছিল, অন্তরে ইমান ও বিশ্বাস ছিল পর্বত সম। নিজেদের আওয়াজ তাদের মধ্যে এক অপার্থিব শক্তি তৈরি করেছিল, যে শক্তির বদলে তারা সকল চড়াই উতরাই নিমিষে পার হচ্ছিল। রণসঙ্গীত পাঠকারীরা সনদের মাঝখানে উটের উপর আরোহী ছিল। মাঝখানে থাকার কারণে তাদের সুরধ্বনি সামনে পেছনে সব স্থানে শোনা যাচ্ছিল। রণসঙ্গীতের তালে তালে সনদের পা উঠছিল আর নামছিল, তবে এই তাল ছিল বড়ই দ্রুতগতির। কিছুদূর চলার পর রণসঙ্গীতের মূর্ছনা থেমে যেত। শুনশান নীরবতা নেমে আসত পুরো বাহিনীর মধ্যে। এ সময়ে সৈন্যরা কালেমাতায়ে বা উচ্চ স্বরে পড়ত। হাজারো সৈন্যের কর্ণের সমস্যার আওয়াজ এক আওয়াজে পরিণত হতো। পরে এই ধ্বনি গুঞ্জরণে পরিণত হতো। অবস্থা দৃষ্টি মনে হতো মরুভূমি ও মরুটিলার উপর এক অপার্থিব বাস্তবতার অবস্থা সৃষ্টি হয়েছে। ইসলামের প্রেমিকগণ নিজেরা নিজেদের আওয়াজে বিমোহিত হয়ে ছুটে চলছিল। তাদের লক্ষ্য ছিল ইরান, যেখানে ঈসাই গোত্রীয় সেনা এবং অগ্নিপূজক বাহিনী তাদের জন্য খোলা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিল। যে চ্যালেঞ্জের জবাব দেয়া ছিল তাদের জন্য অস্তিত্ব রক্ষার প্রশ্ন। বাহমান নিজের হাতে গড়া বাহিনীকে শেষবারের মতো দেখে এবং সৈন্যদেরকে দুভাগে বিভক্ত করে। এক অংশকে হুসাইদ আর অপর অংশকে
খানাফিসের দিকে প্রেরণ করে। এবার কমান্ডের দায়িত্ব দেওয়া হয় নতুন সালারদের। হুসাইদ বাহিনীর সালার ছিল রোজবাহ, আর খানাফিসের বাহিনীর সালার ছিল জারমোহর। তাদের প্রতি নির্দেশ ছিল নিজ নিজ স্থানে গিয়ে শিবির স্থাপন করো এবং বনু তাগাল্লুবের অন্যান্য গোত্রীয় সৈন্যদের আসার অপেক্ষা করো। তাকা এর গুপ্তচররা এই তথ্য দিয়েছিল যে মাদায়েনের বাহিনী হুসাইদ এবং খানাফিসকে সমাবেশস্থল বানাবে এবং সেখানে থেকেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে। ইসাই সৈন্যরা তখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত হতে পারেনি। ঐতিহাসিকগণ লিখেছেন, ইরানিদের মতো ইসাইরাও দুভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। এক দলের নেতা ছিল হুজাইল বিন ইমরান, আর অপর দলের নেতৃত্বে ছিল রাবিয়া বিন বুহাইয়ার। এই দু দলের সৈন্যরা হুসাইদ ও খানাফিসের একটু দূরে সানা এবং জোহাইল নামক দুই স্থানে জমা হচ্ছিল। মাদায়েনের সৈন্যদের দুদল এবং ইসাইদের দুদলের একত্রিত হওয়ার পরিকল্পনা ছিল। এটা ছিল মুসলমানদের বিরুদ্ধে বিরাট সমর শক্তি। এই চার দল একত্রিত হতে পারলে তারা অবশ্যই মুসলমানদের জন্য মাথা ব্যথার কারণ হতো, কারণ মুসলমানদের সংখ্যা আগে থেকেই কম ছিল। কিন্তু এবার যেভাবে শত্রুপক্ষ কোমর বেঁধে মাঠে নামে এবং সম্মিলিত বাহিনীর সৈন্যসংখ্যা এত বেশি হয় যে তার মধ্যে মুসলমানরা ছিল আটার মধ্যে লবণের মতো। ইসলামী বাহিনীর সামনে এত বিরাট বাহিনী ইতোপূর্বে কখনো দাঁড়ায়নি। শত্রুদের চার সেনা ক্যাম্পে রাতে সৈন্যরা এমনভাবে নাচত আর গাইত যেন তারা মুসলমানদের ইতোমধ্যে চরমভাবে পরাজিত করে ফেলেছে। তাদের দৃষ্টিতে বিজয় ছিল সুস্পষ্ট। পরিস্থিতি ছিল তাদের অনুকূলে, সৈন্য ছিল তাদের প্রচুর, অস্ত্রশস্ত্রও ছিল উন্নত, ঘোড়ার সংখ্যাও ছিল অগণিত। যে সম্মান ও পুরস্কার তাদের দেয়া হতো তা ইতোপূর্বে কখনো দেয়া হয়নি। মালে গনিমত সম্পর্কে তাদের বলা হয়েছিল, সবই তাদের প্রাপ্য, তাদের থেকে কিছুই নেওয়া হবে না। তবে সব ঠিকঠাক থাকলেও ওই সব পুরাতন সৈন্যরা ছিল অনেকটা গম্ভীর ও চিন্তিত, যারা ইতোপূর্বে মুসলমানদের হাতে ধোলাই খেয়েছিল। যখন তারা কোনো ভারী কথা বলতো তখন নতুন সৈন্যরা তাদের উপহাস করত। প্রতিদিনের মতো এক রাতে ইরান বাহিনী নাচতে গাইতে এবং মদ পান করতে করতে অতিবাহিত করে। সূর্য তখনও উদিত হয়নি। হুসাইদ বাহিনীর একটি অংশ তখনও বেঘরে ঘুমোচ্ছিল। তাদের জাগ্রত হওয়ার কোনো তাড়া ছিল না। তাদের জানা ছিল মুসলমানরা কেল্লার মধ্যে। তাদের সংখ্যা এত কম যে তারা বাইরে আসার দুঃসাহস করবে না। তারা দেখেছিল তাদের অদূরে মুসলমান যে শিবির স্থাপন করেছিল তারা তুলে নিয়ে মুসলমানরা চলে গেছে। মুসলমানরা একদিন পূর্বে সেখান থেকে চলে গিয়েছিল। অগ্নিপূজারীদের শান্ত্রীরা এবং কয়েকজন জেগেছিল, যারা অশ্বের দানা পানি দিচ্ছিল। প্রথম শান্ত্রীরা চিৎকার দেয়, এরপর অশ্বের খাদ্যদানকারীরা একযোগে শোরগোল করে ওঠে, হুঁশিয়ার, সাবধান, মদিনার ফৌজ এসে গেছে। সারা শিবিরে হট্টগোল শুরু হয়ে যায়। সিপাহীরা অস্ত্র হাতে তুলে নিতে তৎপর হয়। অশ্বারোহী সৈনিকরা ঘোড়ার পানে ছোটে, কিন্তু মুসলমানরা মরুভূমির মোড়ঝড়ের মতো আসছিল। তাদের সংখ্যা অগ্নিপূজারীদের তুলনায় নগণ্য ছিল, কিন্তু এ হামলা ছিল অপ্রত্যাশিত। কিছু বুঝে ওঠার আগেই তারা চরমভাবে ধরাশায়ী হতে থাকে। মুসলমানদের সংখ্যা ছিল ৫,০০০। তাদের সালার ছিল কাকা বিন আমর। পূর্বের দিন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সশয়নে এসে পৌঁছেছিলেন। তিনি এসে বিশ্রাম না নিয়ে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বিকালে ক্ষুদ্র বাহিনীকে হুসাইদ এবং খানাফিস থেকে প্রত্যাহার করে নেন। এতে অগ্নিপূজারীদের মনোবল আরও বেড়ে যায়। তারা মনে করে যে মুসলমানরা তাদের বিরাট বাহিনী দেখে ভয়ে পালিয়ে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় এই পদক্ষেপ নেন যে ৫,০০০ সৈন্য আরেক সালার আবু লাইলাকে প্রদান করেন। তিনি তাকে মাদায়েনের ওই বাহিনীর উপর হামলা করার জন্য প্রেরণ করেন যারা খানাফিসে তাঁবু গেড়ে অবস্থান করছিল। তোমাদের প্রতি আল্লাহর রহমত হোক। বন্ধুগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই দুই সালারকে লক্ষ্য করে বলেন, তোমরা উভয়ে আগামী প্রভাত হতে এক সময় নিজ নিজ প্রতিপক্ষের উপর আক্রমণ চালাবে। খানাফিস হুসাইদের তুলনায় দূরে। আবু লাইলা, তোমাদের দ্রুত গতিতে যেতে হবে। তোমরা বুঝেছ কেন এ সময় দুই দলের উপর আক্রমণ করতে হবে? যাতে তারা একে অপরের সাহায্যে না আসতে পারে। কাকা বিন আমর জবাবে বলে, ইবনে ওয়ালিদ, আপনার এই চাল আমরা ব্যর্থ হতে দেব না। জয় পরাজয় আল্লাহর হাতে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের সঙ্গে মাত্র ৫,০০০ করে অশ্বারোহী ও পদাতিক সৈন্য রয়েছে। সৈন্য সংখ্যার দিকে তাকালে
এটাই বলতে হয় যে এবার লড়াই হবে না, গেরিলা ধরনের আক্রমণ হবে। বিশাল এক বাহিনীর বিরুদ্ধে মুসলিমের কিছু সৈন্যের হামলা গেরিলাই হয়ে থাকে। সময় খুব কম, বন্ধুরা, রওনা দাও, আমি তোমাদের আল্লাহর হাতে সোপর্দ করছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজে আইনুত তামারে এই চিন্তায় প্রস্তুতি নিতে থাকেন যে সানা ও বোয়াহিলে ঈসাইদের যে সব গোত্র সমবেত হয়ে আছে, তারা ইরান বাহিনীর সঙ্গে মিলিত হতে চাইলে পথেই তাদের ঠেকিয়ে দেয়া হবে। ঐতিহাসিকগণ লিখেছেন, এটা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর রণনৈপুণ্য ছিল। তখন পর্যন্ত শত্রু বাহিনীতে মিলিত না হয়ে যে 4 দল 4 স্থানে বিক্ষিপ্ত হয়েছিল, তিনি এটাকে সুযোগ মনে করে একে কাজে লাগাতে চেষ্টা করেন। শত্রুদের লক্ষ্য ছিল 4 দল মিলিত হওয়া, সমবেত হয়ে তারপর পরিকল্পনা মাফিক একযোগে মুসলমান অধিকৃত 4 শহরে আক্রমণ করা। বর্ষিয়ান ঐতিহাসিকগণ লিখেছেন, হযরত খালিদের শত্রুকে ধ্বংস করে দাও, এই মর্মে যে নির্দেশ ছিল তার মর্ম হল যুদ্ধবন্দী বেশি না বানিয়ে রণাঙ্গনে তাদের শেষ করে দাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বিশাল শক্তিশালী দুশমনের সংখ্যা যথাসম্ভব হ্রাস করতে চান, কিন্তু চিন্তার বিষয় হল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর যৎসামান্য ও ক্লান্ত শ্রান্ত সৈন্য দ্বারা বিশাল শক্তিধর শত্রুর মোকাবেলা করা আদৌ সম্ভবপর ছিল কিনা।